পরে দেখছি আমি। সমস্ত বিষয় হচ্ছে সীমার মধ্যে অসীম এরকম ধরনের কিছু একটা এখন পর্যন্ত স্পষ্ট ধারণা আমার নেই, কিন্তু আমার অথবা আমার চারপাশে যে সীমাবদ্ধ অবস্থায় আমি আছি, এক ধরনের কালবদ্ধ বর্তমানের মধ্যে, তার মধ্যে কখনো কখনো কালের সীমাটা কিছুটা সরে যায়, আবার সরে আসে, এসে যায়, এবং স্থান কাল সবকিছুই সীমার মধ্যে থাকি, কিন্তু মাঝে মাঝে তার মধ্যে অসীমের একটা আভাস এসে পড়ে, আবার একটু পরে চলে যায়, এইভাবে চলে। আমাদের ঠাকুরের সম্পর্কে, মা সারদা সম্পর্কে, পরম গুরু স্বামী তপানন্দ এবং ঠাকুরের পার্শ্বদ আমার শ্রীগুরু ইত্যাদি ওনাদের সম্পর্কে আমরা বলে থাকি, চিন্তা করে থাকি, এবং আমার খুবই খুব ভালো যে কোনোভাবে এই অবস্থার সঙ্গে যুক্ত হতে পেরেছি, এবং ইনাদের মধ্যে এই সীমার মধ্যে অসীম, এই অসীম তারাকে সীমার মধ্যেও আসেন এবং ছুঁয়ে যান, সেটা আকাশে ইঙ্গিতে বোঝা যায়। ঠাকুরও তাই, তার উচ্চতা তো এবং তার গভীরতা বলতে আর উচ্চতার কোন সীমা নেই, অথচ আমাদের মধ্যে সেই ভগবানের ব্যাপার হয় একই কন্ট্রাডিকশন সমিট, সমস্ত বিপরীত যেখানে মিশে যায়, এবং তাদের পারস্পরিক কোন রকম নিজস্ব ধর্ম বৈশিষ্ট্য না হারিয়ে, বৈচিত্র্য না হারিয়েও এক জায়গায়, সেরকম মা সারদার ক্ষেত্রে কত রকম বিভিন্ন ধরনের পরিস্থিতি, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের আমাদের এই জগৎ আর পরবর্তী জগতের সবকিছু তার মধ্যে আসছে, এবং তাদের চরিত্র সম্পূর্ণ একটু না বাদ দিয়েও এরকম মিশে যাচ্ছে। পরম গুরুর ক্ষেত্রে তাই, আমার শ্রীগুরুর ক্ষেত্রে আমি তাই দেখেছি যে কোনো একটা ফ্রেমওয়ার্ক তার ভিতরেই থাকতে হবে এরকম নয়, অথচ বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল অবস্থাও দেখা যাচ্ছে যে এক ধরনের অতি কঠোর নিয়ম, আবার সেই নিয়মটা কঠোর নয়, সেই কঠোর নিয়মটা আমাদের অত্যন্ত স্বাচ্ছন্দ্য এবং চরম স্বাতন্ত্রতা, মানে উচ্ছৃঙ্খলতা নয়, তার দিকে নিয়েছেন ঋষি মুনি তপস্বী, এবং ইনাদের ক্ষেত্রে এটা আমরা দেখি মানে দেখতে বিশ্বাস বলেই দেখি ঠাকুরের থেকে, এবং আমরা অনেক আগে থেকে এটা শুনে এসেছি যে দুটো ভাগে যেন ভাগ বেড়ে যাওয়া, যে সংসারটা কিরকম, ওটা আরেকটা যেন কিরকম, দুটো আলাদা। উনি চরম চেষ্টা করছেন, কিন্তু তার মধ্যেও একটুখানি পার্থক্য যেন থেকে যায়। সে তাদের দুজনের অবস্থাও বিন্দু মাত্র ত্রুটিবিচ্যুতি না ঘটিয়ে, সন্ন্যাসের আদর্শের বিন্দু মাত্র এক বিন্দু এদিকুঠি না করিয়েও একই সঙ্গে গৃহস্থ আশ্রমের দিকে কিভাবে কাজ করে গেছে। এই দুটো হয় এইটা নাও নয় ওইটা নাও, এইরকম নয়। তার মানে যে আমরা মিলেমিশে সবকিছু একসঙ্গে যা কিছু করে যাওয়া, কিন্তু দেখা যায় কোনো কিছুকেই ছোট করা নয়, বাদ দেওয়া নয়, অথচ সবকিছু নিয়ে চলছে। এখন পরম গুরু স্বামী তপানন্দ, তার আজকে বিষয়ে আমরা কিছু শুনবার জন্য এসেছি, তার মধ্যে সমর্পিত ভাবে এই জিনিসটা রয়েছে, এবং তার আত্মকথা যদি আমরা পড়ি
যখন আমি এইখানে যুক্ত হইনি তখন থেকে ঘরে পড়তাম, দেখতাম যে আমাদের জীবন যেরকম সেরকম জীবনের মধ্যে থেকেও যে তার সান্নিধ্য কিছুটা পাওয়া যায় এবং আরো বেশি কেউ পায়, আরো বেশি কেউ পায়, কিন্তু ছোঁয়া যায়, ছুঁয়ে ছুঁয়ে যায়, সেটা কিন্তু তার আত্মকথায় সম্পূর্ণ রয়েছে। তার ছোটবেলাকার জীবন, তিনি যে পড়াশোনা করতেন সেখানের জীবন, তিনি যে কাজ করেছেন অফিসে সেখানের জীবন, মা শারদার সঙ্গে তার দেখা সেখানকার জীবন, বেলুর মঠে সন্ন্যাসীদের সাধুদের জীবন, এবং পুরুলিয়ার একটা ধর্মের স্থিতি তৈরি করা, যেখানে আমাদের মতন পরিবেশে আশ্রয় পেয়ে কিছু অন্তত বিয়ের কথা ভাবতে পারে। তার মানে যে সংসার ছেড়ে আসার কথা নয়, সেই জীবন সমস্তটা মিশে যদি আমি দেখি, কি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে কোনো কিছুকে বাদ দেওয়া যাচ্ছে না। এটা নিতে হলে ওইটা যাও, ওসব হবে না, এটা নয়। কিন্তু এটা তার মধ্যে সম্পূর্ণ। এখানে একটু আগে শুনলাম যে ঠাকুর গিরিশ ঘোষকে বলছেন ওর আইনে এই সমস্ত আছে, তো শ্রদ্ধা গিরিশ ঘোষ বলছেন যে আপনার সব বেআইনি, তার মানে আপনার পক্ষে কোনো নিয়ম নেই। আমার শিগুরুর ক্ষেত্রে তাই, ইনাদের ক্ষেত্রে তাই। এবং নিয়ম নেই বলে তার উচ্ছৃঙ্খলা নয়, তার নিয়ম যে মেনে চলতে হবে তা নয়, এবং এই নিয়মের বাইরে থেকে আশ্চর্য কোন একটা ছন্দ তাদের মধ্যে কাজ করে যায়, তাহলে এদিক হবেও না। তবু আমাদের মতো স্ট্যাম্প যেরকম থাকে, স্ট্যাম্প দিয়ে দেয় না, সেরকমও নয়। আশ্চর্য এই জিনিসটা উপলব্ধির বিষয়। ঠাকুরের ক্ষেত্রে শুরু করে পরম গুরু, আমার গুরুদেবের ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখেছি, ক্রিস্টালাইজ একটা অবস্থা করে নিচ্ছেন না তারা, অথচ বেনিয়ম নয়, বেহিসাবি নয়, বিশৃঙ্খলা নয়, ওটা তার মধ্যে ছন্দ, তার মধ্যে সবই চলছে। in all possible directions with every possible speed, সব আসছে, সব একসঙ্গে যেন কিরকম যেন ক্রমান্ত শোভাযাত্রা চলছে। এই জিনিসটা কিছুদিন আগে পর্যন্ত যেন আমাদের ধর্মদের ছিল না, এটা করতে হলে এইটাই করতে হবে, ওটা করতে হলে ওইটাই করতে হবে, আরেকটাকে বাদ দিতে হবে। তারা কিন্তু এটা কখনো করেনি। এটা দেখতে হবে যে আমাদের সমস্ত কিছু বাইরে থেকে বলবো না, সমস্ত না থেকেও আবার সম্পূর্ণভাবে সংস্কৃত। আকাশের গায়ে যেমন মেঘ, এর পদ্মপাতায় যেমন জল, কিন্তু দেখা যায় পদ্মপাতা যদি একটু শুকনো হয়ে যায় তখন জলটা কেমনি করে গড়িয়ে পড়ে। এইরকম তারা সবকিছুর সঙ্গে মিশে আছে, অথচ অবজ্ঞা করে না, সঙ্গে সঙ্গে ঈশ্বরকে দেখে সমস্ত কিছুর মধ্যে। আমাদের যে বলা হয়েছে যে এই জগৎ মিথ্যা, এই জগৎ ভুল, এই জগৎ মোহ, এই জগৎ মায়া, এর অর্থটা কিন্তু আমাদের অন্যরকম ভাবে একটু বোঝার আছে। এই জগতে যদি সবকিছু আমরা ঈশ্বর বলে দেখি, ছোট থেকে বড় পর্যন্ত, তাহলে এটা মিথ্যা নয়। আমরা ঈশ্বরের কথাটাকে সম্পূর্ণ চেপে রেখে এইভাবে করি বলে তখন একটা মিথ্যা মনে হয়। প্রবাহাকারে জগৎ সত্য, নদীর জলস্রোত আজ এখানে এই মুহূর্তে যেখানে আছে, কিছুদিন পরে সেখানে থাকবে না, কি কয়েক মুহূর্ত পর সেখান থেকে চলে যাবে, ওইখানে থাকছে না, তো জলটা তো থাকছে না। তরঙ্গ হিসাবে প্রবাহাকারে এটা সত্য, কিন্তু আমরা যদি স্থির করে এক জায়গায় দাঁড় করে যেতে চাই, তাহলে কিন্তু সেটা ওই হিসাবে বলা হচ্ছে, কিছু নেই সেটা নয়। কোনো কোনো অনুষ্ঠান এটা হতে পারে যে জগৎ এক মুহূর্তে লয় হয়ে গেল, সেটা একটা অবস্থা। তো এই হিসাবে জগৎকে একটা মিথ্যার মতো বলা হয়েছে। তুমি যেভাবে সেটাকে দেখছো সেভাবে সেটা সত্য নয়, কিন্তু এর মধ্যে প্রতি কণা কণার মধ্যে ঈশ্বর অনুসৃত হয়ে রয়েছে। বটিটা খুলে রাখছে, গরম লাগছে, গরমের কাছে এসে গেছে। না জল লাগবে না, খাওয়া হয়ে গেছে। এখন প্রতি মুহূর্তের মধ্যে যেরকম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যিনি আমার মধ্যে সর্বভূতকে দেখেন, সর্বভূতের মধ্যে আমাকে দেখেন, তিনি জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন।
কিন্তু হয় আমাদের ক্ষেত্রে আমরা যে কোনো একটা দেখি আর বাকিটা দেখি না। আমার সীমিত জ্ঞান, বুদ্ধি, শক্তি, সামর্থ্য এবং আমার চারপাশে যে সীমিত পরিসংখ্যার পরিমণ্ডল রয়েছে, তার ভিতরে যদি আমি সেই কাজগুলো শ্রদ্ধাযুক্ত হয়ে ঈশ্বরের কাজগুলো করে যেতে পারি, তাহলে তিনি আমাদের সীমাটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। যেমন ঠাকুর বলছেন যে কোনো গরু হয়তো বাধা আছে কোনো দড়িতে, সে ঘাসটা সম্পূর্ণ খেয়ে ফেলে, একটা সে দিতে হবে তো বললে, তাহলে গরুর যে প্রভু সেটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারে দড়িটা, সেটাও যদি খেয়ে ফেলে আরেকটু বাড়িয়ে দিল, সেটা ওটাকে ছেড়ে হলো। ঠিক সেমনি যেখানে আমাকে রেখেছেন সেখানে যদি আমি আমার কাজটা করে যাই, তখন আমার কাজের পরিসরটা একটু বেড়ে যায়, সেটা কোনদিকে বেড়ে যায়। তারপর কিন্তু এটার মনে এই নয় যে এটা খুব খারাপ ছিল, এখন মনে জায়গায় যাচ্ছে। এই কথাটা কিন্তু আমাদের আজকে বুঝতে হবে। পরমগুরু ক্ষেত্রে এবং আমি পরম্পরার ক্ষেত্রে, ঠাকুরের ক্ষেত্রে দেখা গেছে যে তার মধ্যে সমস্ত ক্ষেত্রের মধ্যে পুলিশকে বাদ দিয়ে পুলিশের তারা মা সারদা বসে আছে, এমন সময় রোগা শীতে একজন তার কাছে আসলো, তাকে সকলে ভয়ে থাকে, কি আমরা বাকিদিন আসেনি কেন? কোনো মা গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, সেই ছেলেছে না 3 মাস পরে কোনো বছর বাবা বসে। এরকম ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কোনো খারাপ ভালো এই সমস্ত নেই তাদের কাছে, তাদের কাছে কি সকলে এইরকম হয়েছে, তারা এইরকম আলাদা করে তুই যা এটা কোনদিন করেননি। এই ঠাকুরের পরম্পরা এইটাই, তাহলে তিরস্কারও করেছেন, সেটা কাজে লেগে দ্বারা কিছু হবে না, তার মানে হবে না কেন? তবে তোর যোগ্যতা কত থাকছে তুই করছিস না কেন, এটাই বলার। প্রত্যেকেরই আমাদের মধ্যে কিছু না কিছু একটুখানি তো আছে। আমার শিক্ষকের ক্ষেত্রে গিয়ে এবং এই পরম্পরার ক্ষেত্রে গিয়ে আমি দেখেছি যে সেগুলো আমার সীমিত স্বার্থ অনুসারে একটু বিকাশ করা, একটু কাজ করবার কিছু সুযোগ পেয়েছি। এই জন্য ধন্যবাদ বলাটা তো আমাদের ভালো নয়, এই জন্য তাদের কাছে প্রণাম করি। বেশি বলার কথা নয়, কিন্তু আত্মকথা যদি আমরা একটু মন দিয়ে পড়ি, তাহলে জীবনের প্রথম থেকে জীবনের যতদূর পর্যন্ত এগিয়ে যায়, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে কোনো কিছুই ফেলবার না। এটুকুই তার শিক্ষা। জয়।